মুসলিম নন মুসলিম মানুষের একটা উপস্থিতি ছিল। তো এটা গিয়ে আমাকে বললো, শোয়েব ভাই এখানে মিউজিক চলতেছে, আপনি মিউজিকটা বন্ধ করতে হবে। আমি বললাম, দেখো মিউজিকটা আমি বন্ধ করা যদি এটা আমার নেতৃত্বে হইতো বা আমার একটা প্রোগ্রাম হইতো, তাহলে আমি এটা বলতে পারতাম, যেহেতু আমি আপনার মতো গেস্ট, তো এখানে আমার তো কিছু করার নাই। আর ঠিক আছে, আমি চেষ্টা করব। বলে না, আপনি যেহেতু এই সোসাইটিতে একজন সম্মানী ব্যক্তি, আপনার কথা তারা ফেলে দেবেন। আমি বললাম, হ্যাঁ, ফেলে দেবে কি না এটা আমি বলতে পারবো না, কিন্তু আমি ওই আপনার মেসেজটা আমি জায়গার মতো পৌঁছানোর চেষ্টা করবো। তো আমি তাদেরকে বললাম, ভাই তোমরা একটু মিউজিকটা এটা বন্ধ করা যায় কিনা। তা আমাকে বললো, চাচু আমরা তো অনেক কিছু করতেছি, এখানে বিয়ে হচ্ছে, তা আমাদের আচ্ছা মিউজিকটা একটু কমার করতে পারি। তোমরা কী অসুবিধা, এত অসুবিধা নেই। ব্যাস, তা আমি তাকে বললাম, ভাই আমার মেসেজটা তোমাদেরকে দেওয়ার দায়িত্ব, আমাকে যেহেতু একজন আমার লিডার স্কলার বলছে, তো ওইটা আমি তোমাকে পৌঁছানোর দায়িত্বটা আমার, তুমি ইমপ্লিমেন্ট করার দায়িত্বটা হচ্ছে তোমার, তুমি করবা কি করবো না এটা। ব্যাস, তারা আমার সব কথাটা আসছে, সে ওইটা মিউজিকটা বন্ধ করে একদম মিউটের মধ্যে নিয়ে গেছে আলহামদুলিল্লাহ। এবং বলছে যে আমরা সাময়িকভাবে করবো, এরপরে যদি ওনার আঁকটা শেষ হয়ে যায় তাইলে উনি চলে যাবেন। দ্যাটস ফাইন, রাখছে ওরা যে চলে যাও না, উনি বসে থাকবেন। তো এটা করলো, পরে উনি ওই স্টেজে উঠছে, ওঠার পর গিয়ে যে যেখানে গেস্টরা আসছে স্টেজের উপরে উঠে গিয়ে গেস্টদেরকে বলতেছে যে এখানে যারা গেস্ট আছে ওরা তো সবাই এত স্ল্যাং একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করলো, ইনডাইরেক্টলি সে বললো এখানে সবাই নাকি ন্যাংটা বসে আছে। আমি বললাম, হোয়াট কাইন্ড অফ, আমি তো মানে আমার ফ্লোয়ের মধ্যে আমি শুনে আমার খারাপ লাগলো, এই জিনিসটা তো এত স্ট্রং ওয়ার্ডটা তো ইউজ করা ঠিক না, এটা এখানে কি এখানে কি। তাই ওনাকে উনি আমার তখন বলবো যে ওই যে যারা স্কার্ফ করে নাই বা ওই যে হিজাব করে নাই এরকম আর কি, আসলে উনি ইন্ডিকেট করছেন ওই যে মহিলাদের। তো আপনি 1000 মানুষের উপস্থিতির মধ্যে আমি তো সবাইকে তো আমার মতো করে তৈরি করতে পারবো না। এটা তো কোনো ইসলামিক কোনো সেমিনারও না, এটা হচ্ছে এটা সামাজিক অনুষ্ঠান। আপনি চাইলেও তখন পারবেন না। হ্যাঁ, 6 and 7 হয়ে যাবে। হ্যাঁ, এর মধ্যে অনেক বিদেশি গেস্ট আছে, তাদের কাছে তো আমার কালচারটা এইভাবে যদি ইমপ্লিমেন্ট করতে যাই তাহলে তো এটা ডিফারেন্ট একটা আসবে, রং মেসেজ আসবে, তাদের কাছে চলে যাবে। তো আমি তাকে এটা বলার পরে বলো সবাই আমার উপর তাকাইলো, তাকাচ্ছে, কারণ তাকাচ্ছে এই কারণে যে একটু আগে আমি রিকোয়েস্ট করছি মিউজিকটা বন্ধ করার জন্য, এখন আবার ওই ভদ্রলোক বা এইভাবে তারা চেঁচামেচি শুরু করছে। ব্যাস, আমি তারপরে বললাম, তারপরেও সে আমার স্কলার, আমার লিডার, আমার ইমাম, তোমরা ওইটা নিয়ে বাড়াবাড়ি না করে চলে যাও। এর কয়েকদিন পরে দেখা গেল সে মানুষের অনেক টাকা আত্মসাৎ করে দিচ্ছে। এই ইমাম এই পার্সন দেখেন তাহলে আমি কিন্তু এর আগ থেকে কিন্তু ওই যে ভদ্রলোক আমরা ব্যস্ত ছিল, যে মারা গেছে আওয়ামী লীগ করে একটা অনেক আগ থেকে কিন্তু ওয়ার্নিং দিচ্ছি যে আমার কাছে মনে হচ্ছে যে হি ইজ দ্য রাইট। কারণ আমি বুঝতেছি যে তার একটা তার মেসেজগুলো যেটা সে দিচ্ছে বা সেগুলো সে বোঝানোর চেষ্টা করছে, ওগুলো তার ভয়াবহ দিকে হয়ে যায়। তো তার গাড়িটা ছিল রাত চালা। যাই হোক, শেষ পর্যন্ত দেখা গেল যে তার মধ্যে তার ভিডিও, যখন তাকে পুলিশ কেস করা হলো, যে অনেক লোক যাদের টাকা আত্মসাৎ করছে তারা কিন্তু পুলিশ রিপোর্ট দিচ্ছে, সে কিন্তু আত্মসাৎ করছে এইভাবে, সে বলছে যে আমার বাবা এইভাবে অসুস্থ, আমাকে 2000 পাউন্ড দিয়ে সাহায্য করেন, আমি আপনাকে 1 মাসের ভিতরে দিয়ে দেবো। তখন আপনার লাভে হতো, আমি আপনাকে ফোন করছি 2000 পাউন্ড দেওয়ার জন্য, আমি বলছি কত লাগবে, 2000, ওকে আমি দিলাম। আপনি কিন্তু আপনি ইমাম হিসাবে তো আপনার কানেকশন হচ্ছে 100 জন মানুষের সাথে, 2000 পাউন্ড 100 জন মানুষের কাছে আপনার কথা হচ্ছে অনেক টাকা। এবং সে ওই একই মেসেজ সবার কাছে, এবং বলছে যে আপনি যেহেতু ইমাম, আমি যে আপনার কাছে টাকা নিয়েছি, তাহলে এখানে তার এই টাকা ইনকাম করার উদ্দেশ্য ছিল। হ্যাঁ, ওই ঠকাবে আর কি মানুষ। সবাইকে বলছে যে আমি যেহেতু ইমাম, তো আমি যে আপনার টাকা চাইছি, ছোটো লাগে, লজ্জা লাগে, আপনি কাজ করেন, ওইটা কাকু বলবেন। ওইটাই আমাকে খুব ব্যথিত করে, খুবই ব্যথিত।